নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ধরনের ব্যাগ নিয়ে চলে এলাম। এটাও কিন্তু সেই পুরনো প্যান্ট থেকেই বানানো। এটা একটা কর্ডরয় প্যান্ট। এই কর্ডরয় প্যান্টের এই ওপরের পোর্শনটাই আমার কাছে আছে। নিচের যে পায়ের অংশটা সেটা দিয়ে আমি অলরেডি একটা টোট ব্যাগ বানিয়ে নিয়েছিলাম। মাঝখানের যে হার্ড অংশটা ওটাকে আমরা কেটে নিলাম। এই কর্ডরয় প্যান্ট যেহেতু মোটা, এটা কিন্তু মেশিনে সেলাই করা একটু ডিফিকাল্ট। আমি এই ব্যাগটা কিন্তু পুরোটাই হাতেই স্টিচ করেছি। এই দুটো পোর্শন যাতে একসাথে থাকে তাই আমি মাঝখান থেকে একটা স্টিচ করে নিয়েছি। আমি থ্রেডের কালারটা অন্য দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন, মাঝখান থেকে আমি একটা স্টিচ করে নিলাম। এবারে এটাকে আমি ফোল্ড করে নেব। প্যান্টের সামনের পোর্শনে যে পকেটগুলো আছে এই পকেটগুলো কিন্তু এটা থাকবে ভেতর দিকে। যখন ব্যাগটা তৈরি হয়ে যাবে এটা থাকবে ভেতরের দিকে। দেখুন, নিচের এই পোর্শনটা আমি সেলাই করে নিচ্ছি। আর পেছনের যে পকেটগুলো সেগুলো কিন্তু আমার আউটসাইডে থাকবে, মানে মোবাইল টোবাইল রাখার যাতে সুবিধা হয় সেই জন্য। এই দেখুন, আমি নিচের পোর্শনটা সেলাই করে নিয়েছি। এবারে আমার ওয়ান সাইড খোলা আছে, এই সাইডটাতে আমি একটা ভিজিবল স্টিচ দিচ্ছি। এই ভিজিবল স্টিচটা আমি এখানে হয়তো ব্ল্যাক কর্ডরয় বলে আমি ঠিকমতো বোঝাতে পারিনি, কিন্তু আপনাদের যদি কারোর শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিজিবল স্টিচটা আমি আবার একটা লাইট কালারের কোনো কাপড়ের ওপরে করে আপনাদের শিখিয়ে দিতে পারি। আপনারা কমেন্ট করে জানালে আমি সেটা আপনাদের শিখিয়ে দেব। এই প্যান্টটা তৈরি করার, এই ব্যাগটা তৈরি করার পরেই আমার মেয়ে দেখেই বলল, মা কি কিউট, আমি জানি না, এইটা আমাকে দিয়ে দিতে হবে। অলরেডি এটা বানানোর সাথে সাথেই ও কিন্তু নিয়ে নিয়েছে। এই যে দেখছেন, এটা কিন্তু আমার একটা টপের অংশ। এটা গেঞ্জি মেটেরিয়াল, তো মেটেরিয়ালটা খুব ভালো, পোক্ত। আমি এটার মধ্যে অন্য বেল্টও লাগাতে পারতাম, কিন্তু আমার মনে হলো এটার সাথে ব্ল্যাকই সব থেকে ভালো যাচ্ছে। এটাকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আমি এটার হ্যান্ডেলটা তৈরি করব। এই দেখুন, এই দিকে আমি পেঁচিয়ে নিয়ে একটা স্টিচ করে দিলাম এবং পেঁচানোটা খুব ভালো মতন পেঁচিয়ে তারপরে ওটাকে আরেকটা দিকে লাগাতে হয়, যাতে কি এই যে রাউন্ড ব্যাপারটা এটা যাতে খুলে না যায়। এই দেখুন, হয়ে গেল। এটা আমি লাগিয়ে দিলাম। আর আরেকটু আমি যেটুকুনি অংশ ছিল আমি নিচে একটু ঝালর দিয়ে দিলাম। আমার কাছে একটা ম্যাগনেটিক বাটন ছিল, আমি সেই ম্যাগনেটিক বাটনটাও এইভাবে লাগিয়ে দিয়েছি। আপনাদের কাছে ম্যাগনেটিক বাটন না থাকলে দেখুন, এটাতে অনেকগুলো কিন্তু ফ্ল্যাপ হয়েছে। এখানে 3টে হয়েছে, বাইরের দিকে আরও 2টো দিক আছে, যেগুলো প্যান্টের পেছনের পকেট, সেইগুলো কিন্তু আরেকটা করে দেখুন ফ্ল্যাপ, এই যে এখানটা একটা আর পেছন দিকে একটা। ম্যাগনেটিক বাটন আপনাদের কাছে না থাকলে আপনারা টিপকল লাগাতে পারেন বা আপনারা ভেলক্রো লাগাতে পারেন। ভেলক্রো লাগালেও কিন্তু খুব ভালো থাকবে, কিন্তু এটা ভীষণ মোটা, তাই লাগানোটা একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। আমি তাই এখানে ম্যাগনেটিক বাটনটা লাগিয়ে দিয়েছি। এবারে আমার মেয়ের একটা রিচলেট ছিল, সেটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে চাবির রিং বা যে কোনো কিছু আপনারা এটার মধ্যে সাজিয়ে দিতে পারেন। খুব সুন্দর। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রকম ধরনের ব্যাগ আর কেউ শিখিয়েছে বলে আমার মনে পড়ে না। এটা আমার হঠাৎ করে মনে হলো এই পোর্শনটা আছে, এটা দিয়ে আমি ব্যাগ করি, এবং বানানোর পর আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি যে এটা এত সুন্দর একটা ব্যাগ হয়েছে। দেখুন কত সুন্দর একটা ব্যাগ লাগছে। শেপটা ভ্যানিটি ব্যাগ আপনি বলতে পারেন, হ্যান্ডব্যাগ বলতে পারেন। ধন্যবাদ। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।